হাই ডিয়ার স্টুডেন্ট, গুড ইভিনিং। সবাইকে ওয়েলকাম স্টাডি উইথ প্রণব অনলাইন প্ল্যাটফর্মে। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আজকে আমাদের পার্সেন্টেজের 2 নম্বর ক্লাস। এর আগের ক্লাসে পার্সেন্টেজের সমস্ত বেসিক কনসেপ্ট আমরা দেখেছিলাম। আজকে আমরা কোশ্চেন শুরু করব, একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সমস্ত টাইপের কোশ্চেন করব, কভার করব। তাহলে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। তো আজকের ক্লাসের যে ফার্স্ট কোশ্চেনটা রয়েছে সেটা একদম বেসিক কোশ্চেন, তুমি দেখা মাত্রই অ্যান্সার করতে পারো। দেখো কোশ্চেনে কি বলেছে, 33 88 কত পার্সেন্ট, পার্সেন্টেজ অ্যান্সার দেওয়া রয়েছে, মানে পার্সেন্টেজ আমাকে বের করতে হবে, তাই না? দেখো 33 সংখ্যাটি 88 কত পার্সেন্ট, কার 88, তাহলে 88 উপর কত 33, আর পার্সেন্টেজ নেওয়ার জন্য কিন্তু 100 আমাকে গুণ করতে হবে। কিন্তু গুণ করার কি দরকার আছে? তুমি যখন এখানে দেখছো ভগ্নাংশ ভ্যালু কত বেরোচ্ছে, দেখো তো ফ্র্যাকশন ভ্যালু। এখানে দেখো যখন তুমি 11 দিয়ে কাটবে, 3 11 33, 8 11 কত 88, কত বেরোচ্ছে 3/8, কত বেরোচ্ছে 3/8, আর 3/8 মানে কত 37%। তোমাদের বেসিক ক্লাসে সমস্ত পার্সেন্টেজের ফ্র্যাকশন ভ্যালু সম্বন্ধে শেখানো হয়েছে, বলা হয়েছে। তুমি যখনই দেখছো এখানে ফ্র্যাকশন ভ্যালু 3/8 ক্রিয়েট হচ্ছে, তাহলে 3/8 মানে কত 37%, আর 37% ভগ্নাংশ কত 3/8 আমরা জানি। যারা জানো না তাদের জন্য দেখো, তারা কি করবে, দেখো 88 উপর কত 33, আর পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100। ক্লিয়ার? 3 11 33, 8 11 88, 4 পজিশন 100, 4 দুগুণে 8। এবার দেখো 3 পজিশন 75, 75কে যখন আমি 2 দিয়ে ভাগ করবো তখন আমার কি হবে 37.5% কি হয়ে যাবে, রাইট অ্যান্সার। এই জন্য তোমাদের আমি ফ্র্যাকশন ভ্যালু খুব ভালো করে বুঝিয়েছি, যাতে তোমরা দেখা মাত্রই কি করতে পারো, অপশনে টিক করতে পারো। অপশন ডি আমার কি রাইট অ্যান্সার 37%। চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যার 37.5% যদি 360 হয় তাহলে সংখ্যাটি কত? দেখো 37.5% ভগ্নাংশ কত আমরা খুব ভালো করে জানি, কত? এখনই দেখলাম কত 3/8। এবার দেখো নিচে যে সংখ্যাটা রয়েছে কত রয়েছে 8, এটা কি অরিজিনাল নাম্বার, 100% কাজ করবে। অরিজিনাল নাম্বার অলওয়েজ কার 100%। আর এই 37.5% এখানে রেশিও হলো কত 3, এখানে কত ভালো করে বুঝবে কিন্তু। এই যে কনসেপ্ট গুলো বেসিক ক্লাসের ডিটেলে কিন্তু তোমাদের বোঝানো হয়। 37.5% এর ভ্যালু কত 360, তাহলে এখানে 37.5% মানে কত 3, তাহলে 3 এর ভ্যালু কত হবে 360, 3 এর ভ্যালু কত হবে 360। আমাকে বলছে তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি মানে কি অরিজিনাল সংখ্যা বের করতে বলছে, মানে 8 এর ভ্যালু। তাহলে 8 সমান সমান 3 এর ভ্যালু কত 360, আর 8 এর ভ্যালু কত, এই 3 দিয়ে 3 বারং 36, আর ওই শূন্যটা বসে যাবে। তাহলে 8 বারং কত 96, আর শূন্যটা বসে গেল কত হলো 960। তাহলে 960 আমার কি হয়ে যাবে, এক্স্যাক্টলি কি রাইট অ্যান্সার, এক্স্যাক্টলি কি হয়ে যাবে রাইট অ্যান্সার। অপশন সি আমার কি এই কোশ্চেনের কি রাইট অ্যান্সার। দেখে নাও একবার, ইজি কোশ্চেন, কিন্তু এই টাইপের কোশ্চেন কিন্তু এক্সামে আসবে। আমরা একদম বেসিক লেভেল থেকে নিয়ে চলছি। চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যার 1/2 যদি 70 হয় তাহলে সংখ্যাটি কত? দেখো এই কোশ্চেনটা এসএসসি জিডি তে এসেছিল, একদম ইজি কোশ্চেন। একটি সংখ্যার 1/2, এবার তোমাকে পার্সেন্টেজ ভ্যালু দিয়ে দেয়নি, কি বলেছে 1/2, মানে টোটাল যদি নাম্বার 2 হয় তার মধ্যে 1, আর 1/2 কত 70, মানে 1 সমান সমান কত, তাহলে 2 সমান সমান কত হবে, 2 সমান সমান কত হবে, 1 এর ভ্যালু যদি 70 হয় তাহলে 2 এর ভ্যালু কত হবে 140। তো এই কোশ্চেন না করার কোনো প্রয়োজন নেই, তুমি দেখা মাত্র অ্যান্সার করতে। আমি যদি তোমাকে বলি হাফ প্লেট বিরিয়ানির দাম 70 টাকা, তাহলে ফুল প্লেট বিরিয়ানির দাম কত, এক ওর ডবল হবে 140 টাকা। দেখো 1/2 মানে হাফ, হাফের ভ্যালু যদি 70 হয় তাহলে ফুলের ভ্যালু কত হবে 140। অপশন এ আমার কি রাইট অ্যান্সার।
একদম ইজি কোশ্চেন, এগুলো দেখা মাত্র আমরা অ্যান্সার করতে পারি। চলো নেক্সট কোশ্চেন। দেখো, যদি এর 80% সমান সমান বি এর 50%, মানে কি এর কত 80%, এর 80% সমান সমান বি এর কত 50%। ঠিক আছে, বলেছে কোশ্চেনে, করে নিয়েছি। আর বি সমান সমান এর x%, তাহলে এক্স এর মান কত কি বলে দিয়েছে, বি সমান সমান এক কি বলেছে এর x% মানে কত x/100, x/100। এ আর বি এর যদি আমি মান পেয়ে যাই তাহলে কি কোশ্চেন সলভ। আর এখান থেকে আমি এর বি এর কি এ আর বি এর কি মান পেয়ে যাব। দেখো পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, শূন্য শূন্য কেটে যাবে, তাহলে এখান থেকে 8a সমান সমান কি হয়ে যাবে গুণ হয়ে যাবে 5b। এবার দেখো এখান থেকে এ বি আমি পেয়ে যাব। এ কত হবে, দেখো এর সামনে যেটা আছে সেটা এর ভ্যালু হয়ে যাবে, আর বি এর সামনে যেটা আছে সেটা কি বি এর ভ্যালু হয়ে যাবে। তাহলে এইখান থেকে এ বাই বি কি হবে 5/, তাহলে বি এর জায়গায় বি এর ভ্যালু পুট করে দাও, বি কত 8, এ কত 5, আর এর কত x%, x/100। দেখো 5 কুড়ি কত 100। দেখো যখন সমান সমান থাকে তখন উপরে উপরে কি থাকে ভাগের সম্পর্ক থাকে, নিচে নিচে এখানে যদি কিছু থাকতো একটা নাম্বার তাহলে নিচে নিচে কি ভাগের সম্পর্ক থাকে? কিছু নেই। আর কোনাকুনি কি থাকে গুণের সম্পর্ক। তাহলে এক্স এর ভ্যালু পেতে গেলে কি করতে হবে, আমাকে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে 8 ইন্টু কত 20 কত হয়ে যাবে 160, আমার কি হয়ে যাবে রাইট আনসার। 160 আমার কি হয়ে যাবে রাইট আনসার। 160 আমার কি একদম রাইট আনসার, অপশন এ আমার কি রাইট আনসার। কোশ্চেন এমন কিছু ছিল না, কিন্তু এই টাইপের কোশ্চেন এক্সামের মধ্যে প্রচুর আসে, তুমি যে কোনো এক্সাম দাও দেখে নাও একবার খুব ভালো করে। যা বলেছে কোশ্চেন আমি তাই করেছি, এর বাইরে কিন্তু কিছু করিনি। চলো নেক্সট কোশ্চেন। দেখো 5 নম্বর কোশ্চেন কি বলছেন, 1 ঘন্টা 45 মিনিট সময়কালে একটি দিনের কত শতাংশ। একদম ইজি কোশ্চেন। দেখো 1 ঘন্টা 45 মিনিট সময়কালটা একটা দিনের, একদিন মানে কত 24 ঘন্টা, তাহলে কি 24 ঘন্টা উপর এই সময়কালটা কত পার্সেন্ট, তাহলে এই সময়টা বসিয়ে পার্সেন্টেজে নিয়ে গেলে কি আমার কি অ্যান্সার বেরিয়ে যাবে। কিন্তু মনে রাখতে হবে নিচে যে ইউনিটের টাইমটা থাকবে উপরে কি সেম ইউনিটের টাইমটা রাখতে হবে। এবার দেখো 1 ঘন্টা 45 মিনিট রয়েছে, সব থেকে ছোট ইউনিট কি দেখতে পাচ্ছ মিনিট, তাহলে তুমি মিনিটে কনভার্ট করো, তাহলে কোশ্চেন কি হবে ইজি হবে। তাহলে 1 ঘন্টা 45 মিনিট মানে কত, 1 ঘন্টা মানে 60 মিনিট প্লাস 45 মিনিট সমান সমান কত 105 মিনিট, 105 মিনিট। তাহলে এই 24 ঘন্টাকেও আমাকে কত মিনিটে কনভার্ট করতে হবে, তার জন্য কি 60 দিয়ে গুণ করলাম, তাহলে পুরো টাইমটা কি মিনিটে চলে গেল, একটা দিন কি মিনিটে চলে গেল। তার উপর কত 105, আর পার্সেন্টেজ নেওয়ার জন্য কি আমার 100। তাহলে কি আমার কি কোশ্চেন সলভ। 20 দিয়ে 5 বার, 20 দিয়ে 3 বার, 3 দিয়ে কতবারে চলে যাবে 35 বার। এবার দেখো 8 তো কাটবে না, তাহলে কত হয়ে যাবে 35 5 কত 175/24 হয়ে যাবে। তাহলে আমাকে কি করতে হবে, ডিরেক্ট কি করতে হবে ভাগ করতে হবে। কতবারে যাবে 24 6 24 7 চলে যাবে, 24 7 168, তাহলে থাকলো কত আমার 7। এবার দেখো একটু অপশনের দিকেও, যখন একটু ক্যালকুলেশন আসবে কোশ্চেনে তখন তোমাকে অপশনের দিকেও নজর দিতে হবে, তাহলে তোমার দেখবে কোশ্চেনটা ইজি হয়ে গেছে। তো 7 দিয়ে আমার কি অ্যান্সার শুরু হবে। দেখো অপশন বি 7 দিয়ে শুরু হচ্ছে না, হবে না। অপশন ডি হবে না, তাহলে এ আর সি এর মধ্যে হবে, তাহলে আরেকবার ভাগ করে দেখতে হবে। তাহলে দশমিক দিয়ে আমি কি নিলাম 0 নিলাম, তাহলে 3 24 বেশি হয়ে যাবে, তাহলে কি 2 বারে যাবে। এবার দেখো 7.2 দিয়ে কি একটা অপশনে রয়েছে, অপশন সি আমার কি রাইট অ্যান্সার হয়ে যাবে, অপশন এ আমার হবে না। তো ইজিলি আমরা অপশনকে ইউজ করে পুরো ক্যালকুলেশন না করে কিন্তু কোশ্চেনের অ্যান্সার আমরা দিয়ে দিতে পারছি। তো এই ছোট ছোট জিনিসগুলো তোমার মধ্যে কি ডেভেলপ করতে হবে, তবেই তুমি টাইমের মধ্যে কিন্তু কোশ্চেন এক্সাম হলে কি সলভ করতে পারবে। ওকে।
চলো নেক্সট কোশ্চেন। যদি একটি সংখ্যার 80% সাথে 80 যোগ করা হয় তাহলে ফলাফলটি নিজেই সেই সংখ্যা হয়, তাহলে সংখ্যাটি কত? দেখো বোঝানোর জন্য আমি একটা তো ইকুয়েশন লিখছি। দেখো বলছে একটি সংখ্যার 80%, আমি ধরলাম একটি সংখ্যা কত এন, এর কত 80% সাথে 80 যোগ করলে নাকি সেই সংখ্যাটা কি ফিরে আসে, মানে এন সংখ্যাটা কি ফিরে আসে। এটা কোশ্চেনে বলেছে, কিন্তু এই টাইপের কোশ্চেন উইদাউট ইকুয়েশন আমরা দেখা মাত্র সেকেন্ডের মধ্যে সলভ করবো। সেজন্য কি আমাকে এর পিছনের কনসেপ্টটা বুঝতে হবে। দেখো যে কোনো নাম্বার 100% হয়, এখানে এন নাম্বার তো 100%। দেখো বলছে একটি সংখ্যার 80% সাথে 80 যোগ করলে কি সংখ্যাটা ফিরে আসে, মানে এন নাম্বার ফিরে আসে, মানে এন নাম্বারটা কি 100%, মানে 100% ফিরে আসে। আমি যদি বলি 80% সাথে যদি আমি 80 যোগ করি তাহলে আমি কি পাই, সংখ্যাটা পাই, সেই সংখ্যাটা আমার কত 100%, তাই কি না? এবার যদি বলি আমি এই 80% কে তুমি কনস্ট্যান্ট রাখো, 80% এর সাথে আর কত পার্সেন্ট যোগ করলে তুমি 100% পাবে? আমি দেখছি কি 20% যোগ করলে আমার কি 100% পাচ্ছে, মানে সেই নাম্বারটা পাচ্ছে। তাহলে দেখো তুমি এইখান থেকে কি বলতে পারো যে এই যে 20% এর ভ্যালুই কত 80, আর নাম্বারটা কত 100%। তাহলে 20% এর ভ্যালু যদি 80 হয় তাহলে 100% এর ভ্যালু কত? এটাতে আমার অ্যান্সার। তাহলে কি করলাম বুঝতে পেরেছো? আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমার অ্যান্সারটা বের করব কিভাবে সেকেন্ডের মধ্যে? দেখো 80% এর সাথে 80 যোগ করলে 100% হবে। আমি যদি বলি পার্সেন্টেজের কত পার্সেন্ট যোগ করলে 100% হবে 20%, তাহলে 20% এর ভ্যালু কত? 20% এর ভ্যালু কত আমার 80, আর সংখ্যাটা কত হবে 100%, তাহলে 100% এর ভ্যালু কত? তো পার্সেন্টেজ কেটেই যাবে, তাই কি না? কতবারে চলে যাবে 5 বারে। তাহলে 5 8 কত 40, আর 0টা বসে গেল 400 আমার কি রাইট আনসার। মুখে মুখে তুমি কোশ্চেন কিন্তু করতে পারো। অপশন বি, এই ইকুয়েশন মিকুয়েশনের কোনো কি দরকার নেই, জাস্ট এটুকু আমার কি সলিউশন। একবার দেখে নাও 80% এর সাথে 80 যোগ করলে আমি নাম্বারটা পাবো। আমি যদি নাম্বারটা নিশ্চয়ই 100%, তাহলে 80% এর সাথে পার্সেন্টেজ আর কত যোগ করলে আমি 100% পাবো, সেই নাম্বারটা পাবো 20%। তাহলে 20% এর ভ্যালু যদি কি হয় 80 হয় তাহলে 100% এর ভ্যালু কি হয়ে যাবে 400। চলো নেক্সট কোশ্চেন। x মাইনাস y এর 80% সমান সমান x প্লাস y এর 20%, তাহলে x এর কত শতাংশ y, x এর কত শতাংশ y সেটা আমাকে চেয়েছে। আমি যদি x আর y এর মান বের করতে পারি তাহলে আমার কোশ্চেন সলভ। দেখো x মাইনাস y এর কত 80% সমান সমান x প্লাস y এর কত 20%, এটা বলে দিয়েছে। এবার কোশ্চেন আমার চেয়েছে কি, বলছে x এর কত পার্সেন্ট কত শতাংশ y, তাহলে x এর তাহলে বেস কে আমার x, তাহলে x কি থাকবে আমার কি নিচে থাকবে, x এর উপর কি y, আর পার্সেন্টেজ নেওয়ার জন্য কি 100। তাহলে এক্স ওয়াই এর যদি আমি মান পেয়ে যাই তাহলে কোশ্চেন সলভ, না এখান থেকে আমি তো এক্স ওয়াই এর মান পেয়ে যাব। দেখো পার্সেন্টেজ তো কেটেই যাবে, 20 দিয়ে কতবারে 4 বার, তাহলে 4 কি এর সাথে গুণ হয়ে যাবে, গুণ হলে কি হবে এক্স এর সাথে গুণ হবে ওয়াই এর সাথে গুণ হবে, তাহলে 4x মাইনাস 4y ইকুয়াল টু এখানে কিছু নেই, তাহলে x প্লাস ওয়াই থাকবে। তাহলে আমার x আর y এর মান পাওয়ার জন্য x গুলোকে একদিকে নিয়ে যেতে হবে, y গুলোকে একদিকে নিয়ে যেতে হবে। দেখো x কে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে 4x থেকে যদি একটা x বাদ যায় তাহলে কি হবে 3x। এবার দেখো মাইনাস 4y কি আছে, এই পাশে মাইনাস আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে প্লাস হবে, তাহলে এই পাশে y আছে তাহলে কি হবে 5y হয়ে যাবে। তাহলে এইখান থেকে x বাই y আমার কত হয়ে যাবে, x এর মান কত আমার 5 হয়ে যাবে, আর y এর মান কত হয়ে যাবে আমার কি 3 হয়ে যাবে। তাহলে এইখানে পুট করলেই তোমার অ্যান্সার, x এর মান কত 5 আর y এর মান কত 3। দেখো 100 গুণ করারও দরকার নেই, তোমাদের শিখিয়েছি 3/5 মানে কত পার্সেন্ট 60%, আর 60% মানে কত 3/5। অপশনে তোমরা কি করবে ডাইরেক্ট কি করবে
ঠিক করবে। আর যারা জানো না তারা গুণ করে নাও ইন্টু 100। তো 5 দিয়ে কতবারে কেটে যাবে? 20 বারে। 3 কুড়ি কত? 60। তাহলে কি হবে? 60% আমার কি এই কোশ্চেনের কি হয়ে যাবে? রাইট আনসার। একদম কি হয়ে যাবে? রাইট আনসার। পুরো একদম বেসিক থেকে নিয়ে চলছে কিন্তু একদম। দেখো, চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যার 20% এবং 40%-এর মধ্যে পার্থক্য 100, তাহলে সংখ্যাটির মান কত? মানে অরিজিনাল সংখ্যাটা চেয়েছে, অরিজিনাল সংখ্যাটা আমার চেয়েছে। দেখো, ডাইরেক্ট মেথডও বলবো, এর আগে আমি বেসিকটা বলে দিই। দেখো, একটি সংখ্যার মানে একটি সংখ্যার 20%, আবার সেই সংখ্যাটির 40%-এর পার্থক্য আমাকে বলে দিয়েছে 100। দেখো, আমি যদি নাম্বারটাকে 100 ধরে নিই, নাম্বারটা কি ধরলাম? 100। নাম্বারটা ছিল কত? 100। তাহলে 100-র 20% আমার কত হবে? 20 হবে। আর এই 100-ই যদি আমি কি করি, আবার 40%ই বের করি, কি হবে? 40-ই হবে। তাহলে আর এদের পার্থক্য দিয়ে দিয়েছে আমার কত? এদের পার্থক্য দিয়ে দিয়েছে কত? সরি, এখানে পার্থক্য দেখতে পাচ্ছি 20, কিন্তু দিয়ে দিয়েছে অ্যাকচুয়ালি কত? 100। তাহলে 20 সমান সমান 100। আর আমি নাম্বারটা কত ধরেছিলাম? 100। তাহলে দেখো, এর কত গুণ দেখতে পাচ্ছি? 5 গুণ। তাহলে এরও কত গুণ হয়ে যাবে? 5 গুণ হয়ে যাবে। কত যাবে? 500। 500 আমার কি রাইট আনসার। এবার একটা জিনিস আমি এখান থেকে বোঝাবো। দেখো, এটা লেখার কারণ আছে। যখন আমি সেম নাম্বার থেকে বের করছি, দেখো সেম নাম্বার, এখানে কত? 20, এখানে কত? 40। ডিফারেন্স কত? 20 ডিফারেন্স। এবার দেখো, নাম্বার সেম, তাহলে আমার পার্সেন্টেজেও কি আসবে? ডিফারেন্স কি আসবে? সেম আসবে। দেখো, এখানেও পার্সেন্টেজের ডিফারেন্স কত? 20। তাহলে আমি ডিরেক্ট লিখতে পারি যে টোটাল নাম্বার কি হয়? 100% হয়। 20% আর 40% এর ডিফারেন্স কত? 20%। আর এই 20% এর ভ্যালু কত? 100। তাহলে 100% এর ভ্যালু কত? এইভাবে লেখার কোনো কি দরকার নেই। এটা জাস্ট বোঝানোর জন্য তোমাদের আমি কি করেছি, বোঝানোর জন্য। কোশ্চেন কিভাবে সলভ করবো সেকেন্ডের মধ্যে? দেখো, যেহেতু একই নাম্বার থেকে আমরা কি ডিফারেন্সটা নিচ্ছি, তাহলে কি পার্সেন্টেজের ডিফারেন্সও কি হবে? হবে। ডাইরেক্ট আমি পার্সেন্টেজ ডিফারেন্স দিতে পারি। কত পার্সেন্ট? পার্সেন্টেজের ডিফারেন্স কত? 20%। কিন্তু ভ্যালুতে কত? 100। তাহলে 20% এর ভ্যালুই কত? 100। আর যে কোনো নাম্বার কি হয়? 100%। তাহলে 100% এর ভ্যালু। দেখো, পার্সেন্টেজ পার্সেন্টেজ ক্যান্সেল হয়ে যাবে, 5 বারে চলে যাবে। 500 আমার কি রাইট আনসার। তাহলে আমার রাইট আনসার কত হয়ে যাবে? 500। তো আমি কিন্তু এইভাবে কোশ্চেন সলভ করব না, জাস্ট বেসিক মেথডটা বোঝানোর জন্য, কনসেপ্টটা বিল্ড করার জন্য কিন্তু আমি করেছি। কোশ্চেন আমি কিন্তু সলভ করবো কিভাবে? এইভাবে। তা মুখে মুখেই হয়ে যায়। এটা কি? মুখে মুখে আমি কি করতে পারি? সলভ করতে পারি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। একটি সংখ্যার 21% বলা হয়েছে 546, তাহলে সংখ্যাটির 89%। দেখো, 21% এর ভ্যালু দিয়ে দিয়েছে। যদি আমি 100% বের করি, তাহলে কি সংখ্যাটা বেরোবে। আর তার 89% বের করলে কি হবে? সেই 89% ভ্যালু বের করবে। কিন্তু এটা কি বের করার দরকার আছে? আমার তো সংখ্যাটা বের করার এখানে দরকারই নেই। 100% ভ্যালু বের করার দরকারই নেই। আমাকে বলছে 89% বের করতে, তো ডাইরেক্ট আমি 89% বের করবো। অনেকে কি করবে? আগে 100% বের করবে, তার আবার 89% বের করবে, কিন্তু কোনো দরকার নেই। এখন 21% এর ভ্যালু কত? 546। এবার দেখো, 100% বের করলে কি সংখ্যাটা বেরোবে। যদি সংখ্যাটা যাই, তাহলে আমি 100% গুণ করতাম। কারণ 89% চাই, তাহলে 89% এর ভ্যালু বের করো। তাহলে দেখো, পার্সেন্টেজ
পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে যাবে, 21 দিয়ে 3 বার তো যাবে না, 21 দুগুনি কত, 44 থাকলো আমার, না 21 দুগুনি 42 থাকলো 12 126, 21 দুগুনি 42, 6 বারে চলে যাবে 26। তাহলে আমার অ্যান্সার কি হবে, 26 ইন্টু 89। দেখো অপশনের ইউনিট সব আলাদা, লাস্টে যদি তুমি গুণ করো তাহলে কত হচ্ছে দেখো, লাস্টে একটাই অপশন রয়েছে কি ইউনিট কত 4, তাহলে অপশন ডি আমার কি রাইট আনসার। তাহলে গুণ করলে কত আসবে, 23 14 আমার কি রাইট আনসার। দেখে নাও আমরা, দেখো সিঙ্গেল লাইনে গুণ করতে পারি, দেখো সিঙ্গেল লাইনে কিভাবে গুণ করে সেটাও দেখে নাও। 89 ইন্টু 26, প্রথমে তোমাকে কি করো, সোজাসুজি গুণ করো, আমি বেসিক থেকে বোঝাচ্ছি। প্রথমে কি করো, সোজাসুজি করো, গুণ করো। 6 নং কত 54, 4 লিখো, থাকলো কত 5, 6 কত 48, 6 কত 48, 9 দুগুনি কত 18, তাহলে এইখান থেকে কত হয়ে যাবে, 8 8 কত 16, 4 আর কত 5, আর কত 6, 66, কত হচ্ছে 66, আর 5 কত 71, 5 কত 71। দেখো এটা আমি মনে মনে করবো, তোমাদের বোঝানোর জন্য আমি লিখলাম। তাহলে কত 71 কত, থাকলো কত 7, 8 দুগুনি কত 16, 16 আর 7 কত 23। তাহলে প্রথমে এইভাবে গুণ করলাম, তারপরে কি ক্রস গুণ করে কি করলাম, যোগ করলাম, তারপরে এটা গুণ করে হাতে ক্যারি থাকলো সেটা যোগ করে দিলাম। তো এইভাবে আমি কি করতে পারি, গুণ করতে পারি এক লাইনে। তো এখানে গুণ করার কোনো প্রয়োজনই নেই। আমি দেখতে পাচ্ছি প্রত্যেকটা অ্যান্সারের কি অপশন যে রয়েছে তার ইউনিট কি আলাদা। দেখো আমি দেখছি লাস্টের নাম্বারটা 6 নং কত 54, লাস্টে কি আসবে 4ই আসবে, 6 নং কত 54, লাস্টে কি 4ই আসবে। তো এইভাবে আমি করে নেব। দেখো এটা সমান সমান হবে, এখানে কি সমান সমান বলছে, যদি এক্স এর 49% সমান সমান ওয়াই হয়, তাহলে 50-এর ওয়াই পার্সেন্ট হয়। দেখো এটা সিজিএল এ এসেছিল, সিজিএল 2018 তে এসেছিল, ভালো কোশ্চেন। এক্স এর 49% মানে কত, 49/100 সমান সমান কত বলে দিয়েছে ওয়াই। ঠিক আছে, এবার বলছে 50-এর ওয়াই পার্সেন্ট, এর মানে কি গুণ, ওয়াই পার্সেন্ট মানে কত, ওয়াই বাই কত 100 সমান সমান হয়। এবার দেখো অপশনের অ্যাকর্ডিং অ্যান্সার দেবে, সমান সমান যত বেরাবে সেইটা বলছে অপশন এর মানে ওয়াই এর 245% না এক্স এর 24.5% না ওয়াই এর 40% না এক্স এর 50%। তো এখানে আমি ওয়াই এর ভ্যালু আগে কি করতে হবে, এখানে আমাকে এই ভ্যালুটা বের করতে, সরি এখানে কি এই ভ্যালুটা আমাকে বের করতে হবে কত হচ্ছে। দেখো এইখান থেকে আমি এক্স আর ওয়াই পেয়ে যাব, আর ওখান থেকে পুট করে দেবো, আমার কি ভ্যালুটা পেরিয়ে আসবে। দেখো কাটাকাটি তো যাবে না, তাহলে আমাকে করতে হবে কোনাকুনি গুণ করতে হবে। তাহলে এখান থেকে কত 49 এক্স ইকুয়াল টু আমার কত হয়ে যাবে 100 ওয়াই হয়ে যাবে, 100 কি ওয়াই হয়ে যাবে। তাহলে এক্স আর ওয়াই আমার কত হয়ে যাবে 100/49। তাহলে দেখো ওয়াই এর মান কত 49, তাহলে 49 যদি আমি পুট করি তাহলে বাই কত 100, 50 দিয়ে কত 2 বারে কেটে যাবে, 2 দিয়ে যখন আমি 49 কে ভাগ করবো কত 24 দশমিক কত বেরোবে 5। এবার বলছে 24.5টা কি হবে, অপশনে ওয়াই এর 245%, দেখো ওয়াই নিচে কত 49, ওর 245%, ওয়াই তো নিচে 100%, তা 245 মানে 145% বেশি, মানে অনেক বেশি। এই অপশনটা কি হবে না, এক্স এর 24.5%, এক্স কত 100, ওর 24.5%। দেখো যে কোনো নাম 100 যদি হয় তাহলে 100-র 24.5% কত হবে, 24.5% হবে, পার্সেন্টেজ কি দুটো শূন্য কেটে যাবে। তাহলে দেখো কোন অপশন থেকে অ্যান্সার বের হচ্ছে, সঠিক অপশন বি থেকে। অপশন বি আমার কি রাইট অ্যান্সার। আর আমরা খুব ভালো করে জানি 100-র উপর যদি আমি 30% বের করি 30ই বেরোবে, আমি যদি 25.25% বের করি তাহলে 25.25% বেরোবে। তাহলে এখানে এক্স এর মান কত 100, 124.5, তাহলে 24.5ই বেরোবে, সেটাই তো আমাকে স্যাটিসফাই করার ছিল, সেটাই। তাহলে অপশন বি আমার কি রাইট অ্যান্সার, অপশন বি কি আমার এক্স্যাক্টলি রাইট অ্যান্সার।
চলো নেক্সট কোশ্চেন। তো 1 মিনিট 12 সেকেন্ড সময়কাল একটি দিনের কত শতাংশ? সেম টাইপের কোশ্চেন তোমরা সবাই করবে। ওকে, সেম প্যাটার্ন কোশ্চেন। 12 নম্বর কোশ্চেন, যদি y এর মান x এর থেকে 20% কি হয় বেশি হয়, তাহলে x এর মান y এর থেকে কত পার্সেন্ট কম? তো এই টাইপের কোশ্চেন কিন্তু প্রচুর আসে, ইজি টাইপ কিন্তু এক্সামে খুব আসে। দেখো আগে বেসিকটা বোঝাই, তারপরে ডিরেক্ট আমি মেথডও বলবো। দেখো কি আছে, x আর y, x আর কি y, বলছে y এর মান x এর থেকে কত 20% বেশি, x এর থেকে কি 20% বেশি y এর মান। তাহলে x কে যদি আমি কি ধরি 100 ধরি, তাহলে y কে কত ধরবো 20% বেশি, কত 120 ধরলাম। এবার দেখো বলেছে কোশ্চেনে যে x এর মান y এর থেকে, কার থেকে y এর থেকে, তাহলে বেস কে y, y এর থেকে কত পার্সেন্ট কম, তাহলে y এর থেকে নাম্বারে কত কম তুমি দেখতে পাচ্ছ, নাম্বারে কত 20 কম। এবার বলছে পার্সেন্টেজে কত কম, তাহলে y এর ভ্যালু কত, x এর মান y এর থেকে তো 120, তাহলে 120 উপর কত 20 কম, তাহলে পার্সেন্টেজে তুমি এখানে দেখতে পাচ্ছ, দেখো 1/6 বের হচ্ছে, 1/6, আর 1/6 মানে কত 16.2/3%, 16.2/3% বা 16.66%, বা তুমি 6.7 পেতে পারো পার্সেন্টে, 16.67% অপশনে থাকতে পারে। ওকে, এবার দেখো 16.2/3% রয়েছে, আমরা অ্যান্সার করে দিয়েছি। এবার যারা বুঝতে পারছো না তারা কি করবে, পার্সেন্টেজ নেওয়ার জন্য কি করবে 100 গুণ করবে, 100 দিয়ে যখন তুমি কি করবে, সরি 20 দিয়ে যখন একে ভাগ করবে কত হবে 6, এবার 3 দুগুণী 6, 2 দিয়ে 50 বার, তাহলে 50 কে আমাকে কি করতে হবে, 50 কে যখন ভাগ করবো দেখো 3 ষোলং কত 48, থাকলো আমার কত 2, 2টা উপরে চলে যাবে, নিচে কত 3, তাহলে 16.2/3%। কিন্তু যারা জানো দেখো 20/120 মানে কত, কাটাকাটি করলে 1/6, 1/6 মানে কত 16.2/3%, অপশন এ আমার কি রাইট আনসার। দশমিকে যদি থাকে তাহলে কি 16.66% বা 16.67% থাকবে। তাহলে এটা গেল কি বেসিক মেথড 100 ধরে। এবার দেখো এই যে এখানে নাম্বারটা, এই যে নাম্বারটা যদি এরকম দশমিকে থাকতো, যে 33.33% বেশি, তাহলে আমাকে কিন্তু ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করতে হতো, রেশিও মেথডেই কিন্তু করতে হতো, সেই মেথডটা তোমাকে বুঝতে হবে। সেই মেথডটা দেখো 20% মানে কত, আমরা জানি সবাই 1 বাই কত 5%, 1 বাই কত 5, 20% মানে কত ভগ্নাংশ 1/5। দেখো y এর মান x এর থেকে, কার থেকে, যার থেকে সে কি হয় বেস হয়, তাহলে বেস কে আমার যে নিচে আছে সেটা কি আমার x, এর থেকে y কত, এই যে উপরে যে নাম্বারটা আছে দেখতে পাচ্ছ ততই বেশি, 5 এর থেকে 1 বেশি, তাহলে কত 6, 6 কি আমার কি 6 আমার কি y। এবার বলছে x এর মান y এর থেকে কত কম, তাহলে y এর থেকে x এর মান কত 5, কত কম দেখতে পাচ্ছি একই কম, কার থেকে y এর থেকে, তাহলে বেস কে y, তাহলে 6 এর উপরে কত 1 কম, আর 1/6 মানে কত 16.2/3, 16.2/3%। এটা কি রেশিও মেথড ফ্র্যাকশন দিয়ে, ফ্র্যাকশন দিয়ে, অপশন এ আমার কি রাইট আনসার। এবার দেখো শর্ট মেথড, শর্ট মেথড দেখো এরকম তুমি স্যালারির কোশ্চেন পেয়ে যাবে, তো বেতন স্যালারি দিয়ে দিয়েছে, বেতন মান বেশি, আচ্ছা মান দিয়ে দিয়েছে, বেতনের কোশ্চেন আসে, তারপরে এক্সপেন্ডিচার এর কোশ্চেন আসে, এক্সপেন্ডিচার দিয়ে কোশ্চেন আসে, আমাকে একটা মেথডই তোমাকে মনে রাখতে হবে, আমি যেটা বলে দিচ্ছি তখন ডিরেক্ট সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেড়েছে, ঠিক আছে, তাহলে 20% মানে কত 1/5, 5 বেড়ে কত হয়েছে 6, বেড়ে বা কমে যত হয়েছে তার উপর কি ওই উপরের ভ্যালু অলওয়েজ কি থাকবে ফিক্স থাকবে, 6 এর উপরে কি 1,
1/6 মানে 16.2/3%। দেখো একটা টাইপের কোশ্চেন আছে, ধরো কোনো জিনিসের দাম 20% বেড়ে গেল, কিন্তু খরচ অপরিবর্তিত রাখতে ব্যবহার কত কমাতে হবে, এই টাইপের কোশ্চেন কি এই লজিক লাগাবো। যদি কমতো, কম হতো, এর থেকে কি ভ্যালু কম হতো, মানে 20% বেশি বলেছে, আবার যদি কম বলতো, তাহলে 20% ভ্যালু কত, 1/5, মানে 5, 1 কমে কত 4, তাহলে এই 4 উপরে কত হয়ে যেত, 1 হয়ে যেত, 1/4 মানে কত 25%, আমি কি অ্যান্সার করতাম। তাহলে দেখো তোমাদের আমি 100 ধরে বুঝিয়েছি, রেশিও মেথড ধরে বুঝিয়েছি, আবার কি ডিরেক্ট শর্টকাটও বলেছি। তিনটে জিনিস কিন্তু মাথায় যেন থাকে, শুধু আমাকে শর্টকাট বুঝলে হবে না, আমাকে বেসিক জিনিসটা আমাকে বুঝতে হবে। আমি ম্যাথ তখনই আমি করতে পারবো আর ভালো স্কোর করতে পারবো যখন আমার কনসেপ্ট বিল্ড হবে। তো কনসেপ্ট বিল্ড করা খুব ইজি, আর শর্টকাট কনসেপ্ট থেকেই আসে। চলো নেক্সট কোশ্চেন। দেখো এই টাইপের কোশ্চেনও আমি ওই মেথডটা ইউজ করতে পারি। দেখো যদি চিনির দাম 14.2/7% কি ভাই হ্রাস পায়, মানে কমে যায়, তাহলে চিনির দাম কত পার্সেন্ট বাড়াতে হবে পূর্ব দামে, এটা পূর্ব দাম হবে, ঠিক আছে, একটু মিস্টেক আছে, পূর্ব দামে ফিরে যেতে হয়, তাহলে কত পার্সেন্ট কি হবে বাড়াতে হবে। তাহলে দেখো চিনির দাম কত পার্সেন্ট বাড়ছে, 14.2/7%, আর 14.2/7% মানে আমরা কত জানি 1/7। এর মানে কি 14.2/7% এর ভ্যালু কত, 1, এই 1 কি হয়েছে বাড়ছে, আগে দাম ছিল না, সব বাড়ছে না, কমেছে বলেছে তাই না, হ্রাস পেয়েছে, তাহলে 1 কি হ্রাস পেয়েছে, তাহলে আগে দাম ছিল কি 7, এবার 1 কি কমেছে, তাহলে কমে কত হয়েছে 6, কমে কত হয়েছে 6, তাহলে পূর্ব দামে ফিরে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে, তো কমে 6 হয়েছে, তাহলে আমাকে 1 বাড়াতে হবে, পূর্ব দামের সাথে ফিরে যেতে কি করতে হবে 1 বাড়াতে হবে। এবার বাড়াবো আমি কার উপর, কমে যত হয়েছে তার উপর, না আগে যেটা ছিল তারপর বাড়াবো, কমে যত হয়েছে তার উপর তো বেরোবো, কমে কত হয়েছে 6, তাহলে 6 এর উপরই কত 1, আর 1/6 মানে জানি আমরা কত 16.2/3%। অপশন ডি আমার কি রাইট আনসার, অপশন ডি আমার কি রাইট আনসার। তো এই কোশ্চেনও আমি কি করতে পারি সেম ভাবে সলভ করতে পারি। দেখো 14.2/7% মানে কত 1/7, এবার হ্রাস পেয়েছে মানে কত হয়েছে কমে 6, আর এই কমে বা বেড়ে যত হয়েছে তার উপরে কি উপরে ভ্যালু কি ফিক্স, তাহলে 6 এর উপরে কত 1, 16.2/3%। বুঝতে পেরেছি মেথডটা। দেখো এখানে আমি 100 ধরে করতে পারতাম না, কারণ কি এখানে কি আছে মিশ্র ভগ্নাংশ আছে, 100 ধরে করলে কিন্তু আমার হবে না, আমাকে রেশিও মেথডেই আসতে হবে। যদি আমার রিয়েল ভ্যালু থাকে, হোল নাম্বার থাকে, তখন আমি কি করতে পারি 100 ধরেও করতে পারি, রেশিও মেথডেও করতে পারি। ক্লিয়ার? চলো দেখো সৈকত তার আয় 11.11% বৃদ্ধি পায়, মানে সৈকতের আয়, সৈকতের আয় কি 11.11% কি বৃদ্ধি পায়, আর 11.11% এর ভগ্নাংশ কত হবে, ফ্র্যাকশন ভ্যালু কত হবে, আমরা সবাই জানি কত 1 বাই কত 1/9। তাহলে নিচে যেটা থাকে সেটা কি অরিজিনাল ভ্যালু, সেটা কি অরিজিনাল ভ্যালু, তাহলে আগে বেতন কত ছিল 9 ছিল, এই 11.11% এর ভ্যালু কত 1, তাহলে এই একটা কি হয়েছে বৃদ্ধি পেয়েছে, তাহলে বেড়ে কত হয়েছে 9 ছিল, 1 বেড়ে কত হয়েছে 10, তাহলে বর্তমান রেশিওতে বেতন কত। এবার কোশ্চেনে দেখো এখানে বর্তমানে হবে, বর্তমানে, বর্তমানে সে 7,650 টাকা আয় করে, তাহলে তার বেতন আগে কত ছিল, আগে কত ছিল, তাহলে এখানে দেখো বর্তমানে রেশিওতে কত 10, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু কত 7,650, তাহলে 10 এর ভ্যালু কত 7,650, তাহলে আগে কত বেতন চেয়েছে, আগে রেশিওতে কত 9, তাহলে 9 এর ভ্যালু কত। দেখো গুণটা তুমি করতেই পারো, কিন্তু অপশন দেখছি লাস্টে দুটো জিরো আসবে, দেখো 5×9 = 45, আমার তো জিরো আসবে না তাই কি না, জিরো তো আমার কি আসবে না, লাস্টে 5 আসবে, তাহলে এই অপশন হবে না, এই অপশন হবে, অপশন বি আমার কি রাইট আনসার, এই অপশন হবে না, এই অপশন হবে না, তো আমার এখানে গুণ করার কি প্রয়োজন পড়লো না। এবার অপশনে যদি কি আরেকটা 5 থাকতো তখন আমি গুণ করতে পারতাম, বা ডিজিবিলিটি চেক করতে পারতাম যদি গুণ না করি, আর একটা নাম্বার কি গুণ আছে তো গুণ আমরা করে নিতে পারতাম, কত হবে আনসার 6।
885 আমার কি হবে এক্স্যাক্টলি রাইট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। আর আজকের লাস্ট কোশ্চেন আমাদের, দেখো একদম পাতি কোশ্চেন। 50-এর 60% কমা 30-এর 40% এর চেয়ে কত বেশি? মানে এ তুমি 60% বের করো আর 30-এর 40% বের করো, ডিফারেন্সটা নিয়ে নেবো, তাহলেই কি আমার অ্যান্সার। তাহলে দেখো 50-এর 60% মানে কত? 60% মানে 3/5। আমি ডাইরেক্ট 3/5 লিখতে পারি, ভগ্নাংশ ভ্যালু লিখলাম আমি, কত তোমরা ডাইরেক্ট লিখতে পারো। কত হবে 30, কত হবে, আর 30-এর 40% ভগ্নাংশ কত, 2/5, 2/5 লিখলাম, তাহলে আবার কত হবে 12। তাহলে বলো, আচ্ছা তাহলে দেখো এর থেকে কত বেশি, দেখতে পাচ্ছ 18 বেশি, তাহলে আমার অ্যান্সার কি হয়ে যাবে, অপশন এ আমার কি রাইট আনসার। মানে এদের পার্স ভ্যালু বের করে 60% আর 40%, 40% বের করে ডিফারেন্সটা নিতে। আমি ভগ্নাংশ ভগ্নাংশ দিয়ে করেছি, ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করেছি, তোমরা 100 ধরেও করতে পারতো। কি হয় 50-এর 60% মাইনাস 30-এর, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা কত হচ্ছে, মানে 30 হচ্ছে, মাইনাস এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা কত হচ্ছে 12, তাহলে পার্থক্যটা কত 18, 18 আমার কি রাইট আনসার। তো যেইভাবে খুশি, যেইভাবে ভালো মনে হয় তোমরা করবে। তাহলে এই ছিল টোটাল 15টা কোশ্চেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, বাই।